নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজকে যে গ্রহটিকে নিয়ে আমি কথা বলবো, সেই গ্রহটি হচ্ছে আমাদের ন্যাটাল চার্টে ছায়াগ্রহ হিসাবে পরিচিত। সেই গ্রহটি হচ্ছে কেতু। কেতু মানেই গুপ্ত শত্রুতা, কেতু মানেই বাধা, কেতু মানেই বিপত্তি। এবং কেতু ন্যাটাল চার্টে যেখানে বসবে সেখানটাকে ব্লক করে। কিন্তু আজকে একটি অন্য কথা কেতু সম্বন্ধে বলবো। রাতারাতি আপনাকে ভিখারি থেকে রাজা বানাতে পারে যে গ্রহটি, সেই গ্রহটি হচ্ছে কেতু। শনিও মানুষকে রাজা বানায়, কিন্তু শনি কর্মফলের দেবতা। মানে শনি আপনাকে পর্যবেক্ষণ করে, আপনি কি করছেন না করছেন, কতটা সৎ আছেন। আপনার অনেস্টিকে শনি দেখে। শনি ফল দেয় 45-48-এর পরে। কিন্তু কেতু যেমন আচমকা বিপদ দিতে পারে, কেতু যেমন জেলযাত্রা করাতে পারে, তেমন কেতু কিন্তু আচমকাই উন্নতি দিয়ে থাকে। মানে আনএক্সপেক্টেড গেন, যেটা আপনি জীবনে কল্পনা করতে পারেননি, সেই রকম কিন্তু কেতুর ক্ষমতা আছে। ন্যাটাল চার্টে কোন কি পজিশনে কেতু থাকলে আপনি যে কোনো সময় আনসার্টেন গেন করে ফেলতে পারেন। মানে আপনাকে রাস্তার ভিখারি থেকে রাজা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই কেতু। যদি কারো দেখেন লগ্ন থেকে 11th হাউসে কেতু আছে, কারণ একাদশ ঘরটা হচ্ছে আমাদের সফলতার ঘর, এবং একাদশ ঘর থেকে আমরা আয়, ইনকাম এগুলোও দেখি। এবং সে একাদশে কেতু শুভ ফলদাতা হিসাবে তখনই দেখা যাবে, ঘরটা হতে হবে ধনু রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং সিংহ রাশি। এই চারটে ঘরে কেতু কিন্তু শুভ ফলদাতা। তাহলে কি কম্বিনেশন হলে আপনারা রাজা থেকে রাজা হয়ে যেতে পারেন, মানে ভিখারি থেকে আপনারা রাজা রাতারাতি হয়ে যেতে পারেন। লটারি ফাটকা থেকে প্রচুর টাকা আয় করতে পারেন, বড় সম্পত্তি পেতে পারেন। আপনার লাইফ যে কোনো সময় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কেতু। কি কম্বিনেশন থাকলে! লগ্ন থেকে 11th হাউসে কেতুকে থাকতে হবে একাদশ ঘরে, এবং সেই ঘরটা হতে হবে নয় সিংহ রাশি, নয় মীন রাশি, নয় ধনু রাশি, নয় বৃশ্চিক রাশি। এবং সেই একাদশপতি, মানে একাদশ ঘরের যে মালিক, সে একাদশপতি যদি তুঙ্গ ঘরে অবস্থান করে, একটা এক্সাম্পল দিই, ধরুন কারো কুম্ভ লগ্ন, তাহলে কুম্ভ লগ্নের একাদশ ঘর কোনটা? একাদশ ঘর হচ্ছে ধনু রাশির ঘর। তাহলে ধনু রাশির অধিপতিকে বৃহস্পতি। ধরুন আপনার জন্মকালীন লগ্নের একাদশে কেতু আছে, তাহলে ধনু রাশির ঘরে কেতুকে তুঙ্গ কেতু হিসাবে মানা হয়। এবং একাদশপতি বৃহস্পতি আপনার কর্কটে উচ্চস্থ হয়ে বসে আছে। সেই কেতু, আপনি যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, সে কেতু আপনাকে রাজা বানাতে পারে, রাজা। কিন্তু এখানে একটা বলার কথা, যেটা কেতুকে কিন্তু একাদশে একা থাকতে হবে, কেতুর সঙ্গে অন্য গ্রহ থাকলে চলবে না। এবং একাদশপতিকে তুঙ্গ ঘরে থাকতে হবে, তবেই কিন্তু কেতুর রেজাল্ট পাওয়া যাবে। রবি থেকে আমরা নাম যশ খ্যাতি বিচার করি, কিন্তু নাম যশকে ধরে রাখার জন্য কেতুকে প্রয়োজন।
আপনি তো নাম সুনাম পেয়ে গেলেন, কিন্তু সেটা আপনি কতদিন বয়ে বেড়াতে পারবেন সেটা ডিপেন্ড করছে কেতু গ্রহের উপর। কেতু যদি একাদশে থাকে এবং একাদশপতি যদি তুঙ্গ ঘরে থাকে, সে কেতু যদি আপনি কেতুর মহাদশা পান 7 বছরের, সেই কেতু আপনাকে রাস্তার ভিখারি থেকে রাজা বানাতে পারে। আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েই আপনাদের কাছে শেয়ার করি সমস্ত কিছু। কেতু এমনই একটা গ্রহ, যদি ন্যাটাল চার্টে বাজে জায়গায় প্লেসমেন্ট থাকে, আপনাকে জেল যাত্রা, জরিমানা এগুলোও করাতে পারে, পুলিশি ঝামেলা আর আচমকা বিপদ দিতে পারে। কিন্তু কেতু যদি ভালো প্লেসমেন্টে থাকে, আপনাকে রাজা বানাতে পারে। ওই একটা গ্রহই রাজা বানাতে পারে। কোন গ্রহ কোথায় আছে দেখার কোনো প্রয়োজন নেই, কেতুই আপনাকে রাজা বানাতে পারে। যদি একাদশে কেতু থাকে, ঘরটা যদি সিংহ, মীন, ধনু বা বৃশ্চিকের হয়, এবং একাদশপতি মানে একাদশ ঘরের যে মালিক সে যদি তুঙ্গ ঘরে থাকে, কেতু আপনাকে ভালো ফল দেবেই। আজকে কেতুকে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। নমস্কার। জয় মা তারা।